লাগে 40 টাকা কেজি মামা। না না আমি সিম খাবো না, তুমি মিষ্টি কুমড়া নাও। আমি সিম খাবো, তুমি নাও তো। এই ধুর। আমি সিম- আরে থামো, এই খালি ঝগড়া। আমার পছন্দের কি আছে ওগুলা কি নেই, হ্যাঁ? আমি সিম খাবো, তুমি সিম। বোন? কে বোন? কে আপনি এর বোন না? কথা শুনে তো তাই মনে হল। বকু থাকার। আমি ওর বউ, কথাবার্তা শুনে তো উনি এর বউর মতো লাগতেছে। কারণ আমি তার অর্ধেক বউ। কোনদিন রাগ উঠলে জানি দুজন আমি ডিভোর্স দিয়ে একদম চলে যাব। কই যেতেছো? আরে শোনো, এই তোমার রাতে আমার রুমে আসার কথা, আর কখন আসবা? রাত তো শেষ হয়ে যাচ্ছে। আমি এখনই আসতেছি, তোমার বান্ধবী মাত্র ঘুমিয়ে গেছে বুঝছো? আচ্ছা, তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে। স্বাধীন, এই স্বাধীন, মাহি দরজা খুল বলছি। কেন তোমাদের এখনো ফুল বিয়ে হয়নি? বের হও। কি হয়েছে? মাঝরাতে তুমি চেঁচামেচি করছো কেন? এই রুমে ঢুকেছে, মাহির রুমে। তুই এই ঘরে কেন? বাবা কিছু না। এই চরিত্র কতটা সমস্যা আপনি নিজের চোখে। ওর বান্ধবীর রুমে আসছে, তুই কি আর কোনোদিন মানুষ হবি না? আমি কি ওর রুমে একটু আসতে পারি না? না, পারো না। ও তোমার কেউ না। আমিও তোর বিয়ে করবো। আমি কবুল বলে ওকে মনে প্রাণে স্বামী হিসেবে মেনে নিয়েছি। স্বামী আমার ঘরে আসতে পারে না? কে একা একা থাকতে ভয় লাগে না? একদম চুপ থাকতে। এই মেয়ের সাথে তোকে কখনো সংসার করতে দিব না। এই তুমি ভয় পেও না, হ্যাঁ? আল্লাহ কিন্তু তোমার সাথে আমাকে মিলাই দিবে। সত্যি করে বল, তুই বমি করছিস কেন? হ্যাঁ, ঘটনা কি? কিসের ঘটনা? বমি করা তো ভালো লক্ষণ হতেই পারে না। এবার বাচ্চা টাচ্চা হলো না তো? হ্যাঁ আসছে, তাতে তোর কি? ফলে আমি রেজাল্ট দেখছি, আমি প্রেগনেন্ট। কি? আমার পেটে সন্তানের বাবা স্বাধীনই। স্বাধীন এই বাচ্চার বাবা হতেই পারে না। আমি সারাক্ষণ তোদেরকে চোখে চোখে রেখেছি। বললাম তো আমার পেটে স্বাধীনেরই সন্তান আছে। তুই ওরে জিজ্ঞেস কর। কিভাবে সম্ভব? স্বাধীন, তার কাছ থেকে শুনো কি হয়েছে। ও প্রেগনেন্ট। সত্যি করে বলো তো, ওর পেটের বাচ্চা কি তোমার? তুমি প্রেগন্যান্ট? হ্যাঁ, আমি ঠিকই বলেছিলাম। ও কখন এই বাচ্চার বাবা হতেই পারে। আমার পেটে ওনারই সন্তান। তুমি স্বীকার করছো না কেন? সবাই তো আমাকে কলঙ্কিত করবে। ওই বাচ্চা আমারই, ও ঠিকই বলছে। কি? এই তোমার বড় বউ, আমার এখনো বাচ্চা হলো না, ওর বাচ্চা হয়ে গেল। আরে তোমার হয়নি যাতে আমি কি করবো? ওর হয়েছে। মাহিন আসো আমরা উপরে। আমি না কিছুই বুঝতে পারতেছি না। তোমার গর্ভে কি সত্যি সত্যি বাচ্চা আছে? মানে তুমি কি প্রেগনেন্ট? এই সবকিছু করছে যেন খুব তাড়াতাড়ি তোমার অর্ধেক বউ থেকে পুরোপুরি বউ হতে। বুঝতে পারছি, এটা তাড়াতাড়ি হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, শাওনকে বলে আমাদের বিয়েতে যারা সাক্ষী দিয়েছিল তাদেরকে খুঁজে নিয়ে আন। মৌ তো আসলে টাকা খাইয়ে ওদেরকে লুকিয়ে রেখেছে। চিন্তা করো না, হ্যাঁ? এখন আম্মু কখন কি করে বসে জানি না। আমরা এখানে কেন এলাম? বস এখানে। এই যে ধর পানি, ওষুধটা খেয়ে নে। কিসের ওষুধ এটা? বাচ্চা নষ্ট করার ওষুধ। ওষুধটা খেয়ে নে। বান্ধবী হয়ে তোর বান্ধবীর পেটের সন্তান নষ্ট করতে চাচ্ছি? যে বান্ধবী বিয়ের আগে প্রেগনেন্ট হতে পারে, খা। মেয়ে সব ওষুধ খাবো না। খাবি না? কেন খাবি না? এ ওকে স্বাধীনটা বিয়ে করতে পারবি না এই জন্য? আমার পেটে কোনো সন্তান নেই। বুঝলাম না, সন্তান নেই মানে? তুই প্রেগনেন্ট না? না, এই তোকে মিথ্যে কথা বলছি। থ্যাঙ্কস গড। আমাকে সতীন হিসেবে মেনে নে, রাজি হয়ে যা। থেকে স্বাধীন আমাকে অনেক অবহেলা করে। কাজে কিন্তু সময় মতো রেডি থাকবে। তোরা যদি মিস করিস তাহলে কিন্তু তোর বাসার ঘর শেষ। গেলেই তোর টাকা পাই যাবে। বড় প্যারা হচ্ছে তোর বউ। করেন না, আমার বউ এসে বললে আবার ঝামেলা হবে। আপনি টেনশন করেন না, তো আপনারটা বাকি। এতে কবুল করলাম, আলহামদুলিল্লাহ। কবুল বলেন। জি আলহামদুলিল্লাহ, খুব তাড়াতাড়ি পালা তুই। এখন আর পালাবো কেন? আমাদের তো বিয়ে হয়ে কিছু করতে পারবে না। তুমি আবার বিয়ে করতে আসছো? ওঠো, ওঠো বলছি। টাটা, বিয়ে তো শেষ হয়ে গেছে। এই যে কাজী বসে আছে, সাক্ষীও কিন্তু দাঁড়ায় আছে। মন খারাপ করিস না, মনেই হবে না আমরা সতীন। চুপ। আর তাছাড়া আমাদের তো একটু বাসায় যাইতে হবে, আমার থেকে একটু দোয়া নিতে হবে। কি রাগ, কি করতেছো? এটা তো পারিবারিক ব্যাপার, হ্যাঁ, ঘরের ব্যাপারে। এইখানে আমরা ঘরের কথা এখানে বলতে। হঠাৎ সালাম করবি কেন? ঘটনা কি? আমি তো মাহিরে বিয়ে করে ফেলাইছি, পুরোপুরি বিয়ে করছি। মৌ কিন্তু খুশি অনেক। বোমা, ও যা বলছে তা কি সত্যি? আমি যে আটকাতে পারিনি, আপনার ছেলে সত্যি ওকে বিয়ে করে ফেলেছে। এ বাবা, দুইটা বউ আছে আমার। হেরিকেন জ্বালায় নিয়ে আসবে, একদম আলোকিত হয়ে যাবে। আমি কিন্তু একটা বছর থাকতে পারবো। চলো আমরা উপরে যাই, চলো আসো। একদম তোমার মতো। আমি ওর কাছে যাচ্ছি, হ্যাঁ? তোমার যদি ভয় লাগে আমাকে জানাই, আমি চলে আসবো। মানে তুমি কোথায় যাচ্ছ? না, তুমি আজকে এখানে থাকবে, আমার সাথে থাকবে। সিয়াজপুর সাথে বাসর করবো, তাছাড়াও অনেকদিন ধরে অপেক্ষা করতেছে আমার। কিন্তু পুরোপুরি বিয়ে হয়ে গেছে, আমাদের দুজনের সমান অধিকার। তুই আর একা দখল করতে পারবি না। লটারি করতে হবে। আমি যে টাস্ক নিয়ে আসছি, তোমার 3টা কার্ড দিব, তোমার 3টা। তোমার কার্ডের মধ্যে যার কার্ড সবচেয়ে বেশি পাওয়ারফুল হবে, আমি আজকে তার সাথে ঘুমাবো, ঠিক আছে? দেখি তোমার কার্ড দেখাও, কি কার্ড উঠছে দেখি। আমার তো 3টা কইন উঠছে, আজকে আমার সাথে থাকবা। আমার কার্ড গুলা দেখি, তুমি কি কার্ড পাইছো একটু দেখি। ওটা সবচেয়ে পাওয়ারফুল কার্ড। এই তো তুমি জিতে গেলা, আমি আজকে তোমার লাগে ঘুমাবো। চলো তুমি আর আমি যাই, তুমি থাকো, হ্যাঁ? স্বাধীন।